মুসলমানের দেশে মানবতা পর্যবেক্ষণ করার জন্য ওই তথাকথিত মানবাধিকার সংস্থা মুসলমানের দেশে আসতে চায়। কেন আসতে চায়? মুসলমানদেরকে মানবতা শেখানোর জন্য। মুসলমানদেরকে ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা তারা শিখাইতে আসে। মুসলমানরা এটা জানে না। আবার মুসলমানদের মধ্যে থেকে কিছু কিছু মুসলমান এটাকে ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়, আসো আমাদের দেশে, আমরা মানবতার দুর্ভিক্ষে ভুগছি, আমাদের দেশে মানবতার দুর্ভিক্ষ চলছে, আমাদের দুর্ভিক্ষটা দূরীকরণ করো, আসো আমাদের মানবতা শিখাই দিয়ে যাও। আমরা মানবতা জানি না, আমরা মানবতা জানি না। মুসলমান ঈমান শিখতে হবে। একজন মুসলমান যদি কোরআন এবং হাদিসের ভেতরে যে মানবতার কথা আছে, কোরআন এবং হাদিসের ভেতরে যে মানবাধিকারের কথা আছে, যদি একজন মুসলমান বিশ্বাস করে যে মানব জাতির জন্য এটা যথেষ্ট না, তথাকথিত ইউরোপ আমেরিকার মানবাধিকার সংস্থার মাধ্যমে আমাদের পরিচালিত হইতে হবে অথবা এটার সংযোজন বিয়োজন করতে হবে, মুসলমান মনে রাখবেন যদি এই ধারণা কেউ করে তার ঈমান সাথে সাথে বের হয়ে যাবে। সে আর ঈমানদার থাকে না। কেমনে ঈমানদার থাকে? মুসলমানের ঈমান তো এটা যে মুসলমানের কোরআন এবং হাদিসের ভেতরে, শরীয়তের ভেতরে, ইসলামের ভেতরে, ধর্মের ভেতরে সমস্ত কিছু আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, তাদের দরকার নাই। সর্বোপরি কথা হলো পৃথিবীর বাস্তবতা, সমকালীন বাস্তবতা এটা। ইউরোপ আমেরিকা যাদের বন্ধু হয় এটাই কথা বাস্তব। যারা এদের বন্ধু হয়, এরা যাদের বন্ধু হয় এদের শত্রুর প্রয়োজন হয় না। পৃথিবীর যত দেশে আমেরিকার মানবাধিকার সংস্থার ঘাঁটি আছে, সমস্ত দেশগুলো রাজনৈতিকভাবে বড় দুর্ভিক্ষে পড়ে যায়, তাদের অবস্থা টালমাটাল হয়ে যায়, তাদের ভেতরে দেশীয় সংস্কৃতি, দেশীয় রাজনৈতিক কোনো স্বাধীনতা থাকে না, কিছুই থাকে না। এজন্য আমরা চাই আমাদের দেশেও তথাকথিত আমেরিকার কোনো ধরনের কোনো মানবাধিকার সংস্থার ঘাঁটি আমাদের দেশে আমরা করতে দেব না। কথা ঠিক না বেঠিক? আমাদের দেশে ওই সমস্ত তথাকথিত সংস্থাকে আমরা ঢুকতে দেব। কেন? তারা তাদের কাছে আজকে পৃথিবীতে কতগুলো দেশ ধ্বংস করে দিল। তারা ইরাককে ধ্বংস করলো, লিবিয়াকে ধ্বংস করলো, মধ্যপ্রাচ্যের বড় বড় দেশগুলোকে তারা ধ্বংস করলো, গাজাকে মাটির সঙ্গে নিঃশেষ করে দিল। কোথায় তাদের মানবাধিকার? কোথায় তাদের মানবতা? কোথায় তাদের মানবতা? সেখানে তো তাদের মানবতা জাগ্রত হয় না। বাংলাদেশ একটা শান্তিপ্রিয় দেশ, বাংলাদেশ একটা সমস্ত মানুষগুলো, সমস্ত ধর্ম পেশার মানুষগুলো কত সুন্দরভাবে বসবাস করছে। কোথায়? ভারতের মতো এত দাঙ্গা তো বাংলাদেশে হয় না, অন্যান্য দেশের মতো এত দাঙ্গা তো বাংলাদেশে হয় না। তো বাংলাদেশে কেন তোমাকে এখানে আসতে হবে? কেন বাংলাদেশে তোমাকে নাক গলাইতে হবে? নাক গলানোর কারণ একটাই, বাংলাদেশের মুসলমানগুলো সারা বিশ্বকে নিয়ে ভাবে বাংলাদেশের মুসলমানগুলো শান্তিপ্রিয়, বাংলাদেশের মুসলমানরা চায় নিজেদের ঈমান আমল সঠিক সুন্দরভাবে বাস্তবায়ন করতে চায়। এজন্য এটা করতে দিবে না। আমরা চাই এদেশে কোনো ধরনের কোনো ভিনদেশি মানবতা আমরা শিখতে চাই না। ইসলামী মানবাধিকারই আমাদের জন্য যথেষ্ট। ইসলাম আমাদেরকে যে মানবতা শিখিয়েছে এটাই আমাদের জন্য যথেষ্ট, এটাই আমাদের ঈমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক